ঝালকাঠি ২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর ঝালকাঠির বাসভবন থেকে লাগেজ ভর্তি কয়েক কোটি টাকা ও ডলার উদ্ধার করা হয়েছে। ৫ আগস্ট সোমবার দিবাগত রাত ১২টার দিকে ঝালকাঠি শহরের রোনাল্ডস রোডের আমির হোসেন আমুর বাসভবন থেকে আগুন নেভাতে এসে ফায়ার সার্ভিসের সদস্যরা লাগেজ ভর্তি এই টাকা দেখতে পান। পরে বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে জানালে এই টাকা উদ্ধার করেন তারা। শেখ হাসিনার পদত্যাগ খবর প্রকাশের পর আমির হোসেন আমুর বাসভবনে ভাঙচুর করে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। ফায়ার সার্ভিস কর্মীরা কয়েক দফা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু রাত আনুমানিক ১২টার দিকে ওই ভবনের ৩য় তলায় স্থানীয়রা আবার আগুন দেখতে পায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে গেলে কম্বলের বস্তা সরিয়ে তার নিচ থেকে বেশ কিছু টাকার বান্ডিল বেরিয়ে আসে। আমরা এখানে আগুন নির্বাপন করতে আসি। অগ্নি নির্বাপনের শুরুতে আমরা যখন পানি দিচ্ছিলাম, পানিগুলো কম্বলের নিচে যাচ্ছিল না এবং আমার স্টাফরা বললো যে স্যার এখান থেকে পানি সারা রাত দিলেও আমরা নির্বাপন করতে পারবো না, তাৎক্ষণিক এগুলো করে তোমরা এই কম্বলের বস্তাগুলো সরিয়ে ফেলো। আর কম্বলের বস্তা যখন সরিয়ে ফেলতে যায় সাথে সাথে আমরা দেখতে পাই কিছু টাকা বের হয়ে যায়। আমি সাথে সাথে ডিসি স্যারকে অবগত করি। ডিসি স্যার পরবর্তীতে সেনাবাহিনী এবং পুলিশকে এখানে পাঠায়। আমরা তাদের সাথে তাদের টাকাগুলো উদ্ধার করে তাদের কাছে হস্তান্তর করি। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এসে ছড়িয়ে ছিটিয়ে থাকা টাকা ও ২টি লাগেজ উদ্ধার করে। এর মধ্যে থেকে একটি লাগেজ থেকে গণনা করে অক্ষত ১ কোটি এবং অন্য লাগেজ থেকে আংশিক পোড়া ২ কোটি ৭০ লাখ টাকা পাওয়া যায়। এছাড়াও ডলার, ইউরো সহ বিভিন্ন দেশের মুদ্রায় কয়েক কোটি টাকা উদ্ধার করা হয়েছে। টাকা গণনা করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল আলমের উপস্থিতিতে। ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ম্যাজিস্ট্রেট, সেনা ও পুলিশ সদস্য এবং সংবাদকর্মীদের উপস্থিতিতে টাকাগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।